হ্যালো বন্ধুরা, এখন আমি মণিরত্নম পরিচালিত থাগ লাইফ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো কামাল হাসান, এসটিআর, তৃষা কৃষ্ণন, যদু জর্জ এবং আরো অনেক আর্টিস্ট রয়েছে এই সিনেমাটা বলে। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে কামাল হাসান আমাদের সেই ছোটবেলায় একটি ছেলেকে, একটি হাদসা হয়েছিল, একটি গোলাগুলি হয়েছিল, সেখান থেকে একটি ছেলেকে সে উদ্ধার করছে এবং সেই ছেলেটিকে সে নিজের ছেলের মতো করে মানুষ করছে, কিন্তু সে তাকে নিজের ভাই হিসাবেই রাখছে। এবার কাইন্ড অফ একটা বাবা ছেলে বন্ডিং বা একটা ব্রোম্যান্স বন্ডিং সেটা কিন্তু তাদের মধ্যে থেকে ছিল। এবং এই ছেলেটি বড় হয়ে, মানে এসটিআর যখন বড় হয়ে জানতে পারছে যে তার এই বাচ্চা ছেলেটি বাবার মৃত্যুর জন্য কোথাও না কোথাও এই কামাল হাসান দায়ী, তখন এই ছেলেটা কিভাবে এর উপর বদলা নেবে এবং আলটিমেটলি কামাল হাসান কি দায়ী ছিল এবং কী বা ছিল, এবং মানে এদের মাঝখান থেকে একটি ভাই বোনের সম্পর্ক রয়েছে, যেটা এই ছোট্ট ছেলেটির সাথে একটি মেয়ে, যারা ভাই বোন ছিল তারা কোথাও না কোথাও আলাদা হয়ে গেছিল, তারাও কি এই গল্পের মধ্যে আসতে পারে। এবং কামাল হাসান যে কথাটা দিয়েছিল যে তোমার বোনকে আমি খুঁজে দেবো, সেই বোনকে কি খুঁজে পায়, এবং তৃষার ক্যারেক্টারটাই বা কি, কেনই বা এই কামাল হাসানের লাইফে, যে একজন ম্যারিড ম্যান তার লাইফে এরকমভাবে একজন সুগার বেবি হিসাবে আসছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। প্রায় 3.25 ঘন্টা মতো ডিউরেশন। যদি জিজ্ঞাসা করেন কেমন হয়েছে, আমি বলবো মণিরত্নম ভেবে এক্সপেকটেশন যখন আপনি সবসময় বেশি রাখবেন, এই সিনেমাটা কিন্তু আপনার সেখান থেকে পুরোপুরি হতাশ করবে। আমি বলবো না সিনেমাটা একদম খারাপ হয়েছে, সিনেমাটার মধ্যে ভালো জিনিস রয়েছে, তবে সিনেমাটার মধ্যে যেই জিনিসগুলো এক্সপেকটেশন ছিল সেগুলো কিন্তু একেবারেই আসতে পারেনি। ভালো জিনিস কি এখানে পারফরমেন্স, যেখানে কামাল হাসান ফাটিয়ে অভিনয় করেছে এবং সে তার রোলটা চার দিয়ে থার্কিবাজি এই জিনিসগুলো করে, প্লাস যেখানে যখন অ্যাকশন করে বা অ্যাঙ্গার ইস্যু যখন আসছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার পারফরমেন্স দেখার মতো ছিল এবং সে তার রোলটা বেশ ভালোভাবে অভিনয় করেছে। এবং তার সাথে অভিনয়ের যে সম্পর্কটা সেটা লাস্টে গিয়ে যেই জায়গায় যায়, আমি বলবো সেটা বিল্ড আপ বা সেটা স্টোরি টেলিংয়ের মধ্যে অত বেশি ভালোভাবে দেখাতে সক্ষম না হলো বা ইমোশনালি কানেক্ট করতে না পারলো, পারফরমেন্সের জন্য সেগুলো দেখতে কিন্তু ভালো লাগে। দ্বিতীয় বলবো এসটিআর, তারও পারফরমেন্স এখানে ডেফিনেটলি ভালো এবং এই রোলটা কিন্তু সে বেশ ভালোভাবে প্লে করেছে। তৃষা হোক, অভিরামী হোক, পারফরমেন্সের দিক থেকে যদু জর্জ, যারা যেইটুকু নাসের যেইটুকু যারা যেই জায়গাগুলো পেয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই পারফরমেন্স ভালো দিয়েছে। এবং সিনেমাটা ফার্স্ট হাফ কিন্তু বেশ এনগেজিং, আপনি কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন এটা মণিরত্নমের সিনেমা দেখছেন বা একটা অন্যান্য যে কোনো তামিল সিনেমা এরকম ধরনের হতেই পারে। তো সেরকম ধরনের একটা অ্যাপ্রোচ কিন্তু মণিরত্নম এখানে নিয়েছিল, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা মণিরত্নমের সিনেমা। তো এই এক্সপেকটেশন বেশি হয়ে গেলে সেখান থেকে যদি ডাউনফল শুরু হয় সেটা প্রচণ্ড খারাপ লাগে, যে জিনিসটা আমার পরে হয়েছে আমি বলবো। বাট ফার্স্ট হাফটা ডেফিনেটলি এনগেজিং এবং ইন্টারভেলে আগে একটা জায়গায় একটু লু ব্রেকের মতো জায়গা আসে, বাট ইন্টারভেলটা আবার একটা ইন্টারেস্টিং জায়গায় শেষ হয়, যেটা অলরেডি এক্সপেক্টেড ছিল যে এরকমই হতে চলেছে। আমি যদি বলি অ্যাকশন, মণিরত্নমের সিনেমা যেরকম ধরনের অ্যাকশন হয় সেই অনুযায়ী ঠিক আছে, তবে কোনো এক্সট্রা অর্ডিনারি অ্যাকশন এগুলো না। গানের কথা যদি বলি, গান আমি বলবো এখানে ঠিকঠাক রয়েছে, খুব এক্সট্রা অর্ডিনারি কোনো গান আমি এখানে মনে হয়নি, যদি আমি হিন্দি ডাব ভার্সনে দেখেছি। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আমি বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক রেহমান ঠিকঠাক একটা দিয়েছে, আমি বলবো না খুব বেশি হ্যাভক হয়ে গেছে। বা অনিরুদ্ধকে যেরকম সবাই এখন সবাই অনিরুদ্ধের কথা বলে বিজিএম এর জন্য বেস্ট, অনিরুদ্ধের মতো একেবারেই হয়নি, সেটা নিজের মতো করে দিয়েছে, সেটা কিছু কিছু জায়গা কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল যদি বলি, আমি একটা ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমি এখানে মানে আমি আশা করেছি সেটাই পেয়েছি। এবং একটা ইমোশনাল কোর আছে যেটা কোনোভাবেই এখানে কিন্তু ওয়ার্ক করেনি, জাস্ট এই বাজেভাবে রাইটিংয়ের জন্য। সিনেমাটা প্রধান প্রবলেম হলো রাইটিং, ক্যারেক্টার ডেভেলপমেন্ট প্লাস প্লট ডেভেলপমেন্ট। প্রথম হলো ক্যারেক্টার, কারণ এই ভাই বোনের সম্পর্কটা সেটা ভালোভাবে এস্টাবলিশ নয় পুরো সিনেমা জুড়ে, হঠাৎ করে শুরু হলো, মাঝখানে পুরো হাওয়া, আবার শেষের দিকে আসছে, যেটা একেবারেই কানেক্ট করা যায় না এবং সেটা ইমোশনালি কোনোভাবে আমার সাথে অ্যাটাচ হতে পারেনি। দ্বিতীয় হলো এই বাবা ছেলে বন্ডিং, সেটাকে যেইভাবে দেখানো হলো, অনেক সময় পাওয়া হলো, অনেক স্পেস পাওয়া হলো, কিন্তু সেই বন্ডিংয়ের মধ্যে এই যে ট্রাস্ট ইস্যুটা হুট করে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, সেইগুলো কেন হলো তার প্রপার ব্যাখ্যা বা প্রপার সময় এখানে দেওয়া হয়নি, যেটা দেখতে কিন্তু অড লেগেছে। এবং সেকেন্ড হাফ রীতিমতো চিত্রনাট্য ঝুলিয়ে লাট করেছে, যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে সেকেন্ড হাফের মধ্যে, যেটা দেখতে খুবই বাজে লাগছিল। এবং এতটা বাজে সেকেন্ড হাফ, যেটা ফার্স্ট হাফ যেই জায়গায় শেষ করেছিল বা ফার্স্ট হাফের শুরুর দিকে যা শুরু হয়েছিল, সেকেন্ড হাফ সেখানে যেই জায়গায় যাবে বা যেই মানে যেটা আপনি ক্লাইম্যাক্সে দেখবেন বা যা যা হলো গল্পের মধ্যে, সেটা কোনোভাবেই এক্সপেক্টেড না এবং সেটা হারি আপ হয়ে গেছে, মানে অনেক তাড়াহুড়োর সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তাড়াতাড়ি হয়ে গেছে। তার জন্য প্রপার যে বিল্ড আপ দরকার, প্রপার যে থ্রিল দরকার, প্রপার অ্যাকশন সেই মুভমেন্টগুলো দরকার, প্রপার সেই ইমোশনটা দরকার, সেগুলো কিন্তু একেবারেই সেকেন্ড হাফের মধ্যে দিয়ে হয়নি। এবং যেটা বললাম যে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যাতে কিন্তু প্রপারভাবে ইউজ করা হয়নি, তারা হয়তো পারফরমেন্স করে বেরিয়ে গেছে। যদু জর্জি ক্যারেক্টারটা বাজেভাবে লেখা, খুবই একটা সাপোর্টিং একটা কাস্টের ওখানে রেখেছে। নাসের ক্যারেক্টারটা আমি বলবো তবুটা ঠিকঠাক একটা জায়গা পেয়েছে, তো যদু জর্জেরটা সে একেবারেই হয়নি। আলি ফসলকে দেখতে পাবেন,
বাজেভাবে ইউজ করা হয়েছে জিনিসটা, যেটা একেবারেই বেমানান লেগেছে। এবং অন্যান্য সাপোর্টিং কাজ যারা যারা রয়েছে তাদের পারফরমেন্সও বলবো তারা তার পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কোনোভাবে এফেক্ট করবে না, কারণ গল্পের খাতিরে তাদের প্রয়োজনটাই বা কি সেগুলো ভালোভাবে কিন্তু এখানে লেখা হয়নি, যেটা চিত্রনাট্যের মধ্যে একেবারেই ভালো লাগছিল না সেগুলো দেখতে। এবং যেহেতু এই সিনেমাটা সেই লেভেলে অ্যাচিভ করতে পারবে না, এবং আমার মনে হয় যে বক্স অফিসেও আমার মনে হয় এই সিনেমাটা প্রথম দিকে যতই অ্যাডভান্স বুকিং যাই করে থাকুক খুব একটা বেশি যে সফল হবে আমার অ্যাটলিস্ট সেই জিনিসটা মনে হয় না। আশা করবো নায়ক মানে কি জানো ওই সিনেমাটা ইন্ডিয়ান টুর থেকে হয়তো বেটার হয়তো বক্স অফিস কালেকশন করবে, বা এই স্টার ভ্যালু আছে, এতগুলো আর্টিস্ট আছে সেই দিক থেকে, বাট সেগুলো একেবারেই এখানে আমার মনে হয় খুব একটা ওয়ার্ক করবে। এবং তৃষার ক্যারেক্টারটা আশা করা হয়েছিল অনেক কিছু, যে এরকম হতে পারে এরকম হতে, একটা বাজে ক্যারেক্টারকে দেওয়া হয়েছে, জাস্ট ওই ঠাড়কিবাজি জিনিসগুলোর জন্য ওই কমল হাসানের সাথে তো ওই ক্যারেক্টারটাকে লেখা হয়েছে, যার কোনো প্রয়োজনই ছিল না গল্পটার মধ্যে। কি প্রয়োজন ছিল তৃষার ক্যারেক্টারটা আমি এখনো এদিকেও বুঝলাম না, জাস্ট ওই জিনিসগুলো নেওয়ার জন্য। এইভাবে একটা মানে আজকাল দিনে আর যতই সে মনিরত্নম হয়ে থাকুক, এই ধরনের মাস মুভি কিন্তু বা এরকম ধরনের মাস আবার কিছুটা যেমন আবার আর্টিস্টিক ভ্যালু দিয়ে কোনোভাবে কিন্তু জিনিসটা জগা খিচুড়ি হয়ে যায়, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। বাকিটা আপনারা দেখে বলবেন। আমার কাছে সিনেমাটা একটা অ্যাওয়ার্ড সিনেমা এসে থাকবে, আমি ম্যাক্সিমাম এটাকে 2.5 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা লিগে দেখা ইচ্ছে হলে দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার, আপনারাই বলবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ থাগ লাইক বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।